দিল্লির প্রতিনিধি দলের সামনে বিক্ষোভের ঘটনায় কড়া বিজেপি। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে সাসপেন্ড করল বিজেপি। গতকাল আমতলার ঘটনায় উস্কানির অভিযোগ অভিজিৎ দাসের বিরুদ্ধে। বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, ঘরছাড়া হচ্ছেন, সেই অভিযোগ শুনতেই দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় দল 4 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল এসছে বাংলায় এবং রবিবারই এই দল রাজ্যে এসছে এবং গতকাল তারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলায় যান এবং সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি কর্মীদের। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। অর্পণ, এই যে অভিজিৎ দাসকে সাসপেন্ড করা হলো, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলা হচ্ছে, ঠিক কি অভিযোগ আনা হয়েছে অভিজিৎ দাসের বিরুদ্ধে? দেখো, গতকাল কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিল এবং সেই কেন্দ্রীয় নেতৃত্বের সামনে অভিজিৎ দাসের যে অনুগামী তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। পরবর্তীকালে কেন্দ্রীয় যে প্রতিনিধি দল পার্টি অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর সেখানে গিয়ে তারা ভাঙচুর চালিয়েছেন, পার্টি অফিসে তালা লাগিয়ে দিয়েছেন, নিজেদের মধ্যে ধস্তাধস্তি করেছেন। এই সমস্ত অভিযোগকে সামনে রেখে এই সমস্ত ঘটনার পিছনে অভিজিৎ দাসের উস্কানি রয়েছে, এমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। 7 দিনের মধ্যে পুরো ঘটনার বিবরণ চাওয়া হয়েছে তার কাছে। এর পাশাপাশি এই ঘটনার পিছনে আরো অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে এবং সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। 7 দিনের সময় দেওয়া হয়েছে। আমরা একবার শুনবো অভিজিৎ দাসের বক্তব্য। আমরা এটা দেখেছি যে অভিজিৎ দাস বাবুকে আপাতত সাসপেন্ড করা হয়েছে, এটা কি? হ্যাঁ, একদম ঠিক। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জন্য, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হয়েছে। অর্পণ, সুকান্ত মজুমদার যেটা বলছেন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে তার বিরুদ্ধে, এরপরে মানে অভিজিৎ দাস তার কি বক্তব্য, তিনি কি বলছেন, তার অনুগামীরাই বা কি বলছেন এভাবে সাসপেন্ড করা হলো তাকে? দেখো, এখনো পর্যন্ত তিনি এই শোকজের নোটিশ পাননি। তার নোটিশ পেলে তিনি জবাব দেবেন। এর পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন, গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে তিনি ছিলেন না, তারপরে অসুস্থ ছিল শরীর, সেই কারণে তিনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন। পরবর্তীকালে বিষয়টি শুনেছেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব যে দক্ষিণ 24 পরগনায় আসছে এবং সে বিষ্ণুপুরে যারা ঘর ছাড়া রয়েছেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যারা ঘর ছাড়া রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হবে, তাদের সঙ্গে কথা দেখা করতে আসছিলেন, সে বিষয়ে তার জানা ছিল না, এমনটাই তিনি জানিয়েছেন। সব মিলিয়ে বলা চলে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের অভাব, যেটা গতকাল অগ্নিমিত্রা পাল তিনি নিজেই স্বীকার করেছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে এইভাবে বিক্ষোভ প্রদর্শন, তাদের কনভয় আটকে তাদের কথা বলা, এইটা ভালোভাবে নেয়নি রাজ্য নেতৃত্ব। তবে সব মিলিয়ে বলা চলে যে পুরো ঘটনায় গতকাল দিনভর যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যথেষ্ট বিজেপির অন্দরমহলে যথেষ্ট এই ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যেই যে এই যে ঘটনা, বিক্ষোভ, রাস্তায় নেমে বিক্ষোভ, বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি, মারধর, তালা দেওয়া পার্টি অফিসে, সব মিলিয়ে অস্বস্তির মধ্যে রয়েছে রাজ্য বিজেপি এবং এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে সেটাই জানতে চাওয়া হয়েছে অভিজিৎ দাসের কাছে। ধন্যবাদ। স্বামী বরখাস্ত করা হয়েছে, কে বলেছে? আমার কাছে তো এই ধরনের কোনো চিঠি এখনো আসেনি, আমি হার্ড কপিও পাইনি, আমি ইমেলও পাইনি। কে দিয়েছে? আপনাদের মিডিয়াদের কে দিয়েছে? এই ধরনের যদি চিঠি ফেক হতে পারে, এই ধরনের অনেক ফেক চিঠি হয় যে কেন এটা লিক হলো, এবং যে মিডিয়া ইনচার্জ আছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, উনি এটা সদুত্তর দিতে পারবেন। উনি যেহেতু দায়িত্বে রয়েছেন মিডিয়া ইনচার্জ, যে ডোনার ডিপার্টমেন্টে কে লিক করেছে, তো ওনাকেই ধরা, ওনার কাছে রাজ্য নিশ্চয়ই সুকান্ত দা এরকম বলেছেন কিনা আমি জানি না। আমার তো মনে হয় না যে রাজ্য সভাপতি ধরাচ্ছি। উত্তর দেবেন? কেন দেবো না উত্তর? আমি তো একটা ডিসিপ্লিন কার্যকর্তা, আমি তো আর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা নই। হোয়াটসঅ্যাপে কেউ আমাকে সোকাজ লেটার পাঠাবে ওইটা তো নয়, আমার কাছে অরিজিনাল হার্ড কপি দিতে হবে, ইমেলের মাধ্যমে দিতে হবে। হাওড়ায় জন্ডিসের প্রকোপ। হাওড়া পুরসভার 26 নম্বর ওয়ার্ডে জন্ডিসের প্রকোপ। পুরসভার খাবার জলে পোকা থাকার অভিযোগ করছেন স্বাস্থ্যকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। হাওড়া পুরসভার 26 নম্বর ওয়ার্ডে জন্ডিসের প্রকোপ এলাকায় পুরসভার পানীয় জলে পোকা থাকার অভিযোগ করছেন স্থানীয়রা। অভিযোগ স্বীকার করেছেন পুরসভার মুখ্য প্রশাসক।
এবং তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া প্রাক্তন পুরসভার মেয়র পরিষদ শ্যামল মিত্রের। এলাকায় স্বাস্থ্যকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পোকা বেরোচ্ছে, ফেনা জল বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে, সবকিছুই বেরোচ্ছে। এখন আমার ছেলের কন্ডিশন খুবই, বলতে গেলে ডাক্তার এখন কিছু বলতে পারছে না। হেপাটাইটিস, জন্ডিস আর তার সঙ্গে রক্ত শূন্যতা হয়ে গেছে। এই জন্ডিসটার জন্য তার হিমোগ্লোবিন 7-এ চলে গেছে। সেটা ডাক্তার বলেছে কিছু থেকে হয়নি, একমাত্র জল থেকে। আমার ছেলে এপ্রিল মাসে জন্ডিস হয়েছে, এপ্রিলের শেষের দিক করে, এখনো ছেলে সুস্থ নয়। হাওড়া হসপিটালের ডাক্তারবাবু বলছেন এটা জলের, পুরো সম্পূর্ণ জল থেকে রোগ। আপনারা জলের সমস্যা মেটান, আপনারা জলটাকে আগে পরিশুদ্ধ করুন, ঠিক করুন, নাহলে গোটা পাড়া ছেয়ে যাবে আপনাদের। জন্ডিস যেমন হচ্ছে, ডায়রিয়াও হচ্ছে। কথা বলবো দেবাশিস, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে। দেবাশিস, এই যে 26 নম্বর ওয়ার্ড হাওড়া পুরসভার, যেখানে পানীয় জলের অবস্থা দেখে তো চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। ঘোলা জল, জলের মধ্যে নোংরা ভাসছে, পোকা পড়েছে। কি বলছেন মানে পুরসভার মেয়র পরিষদ? তিনি তো কার্যত স্বীকার করে নিয়েছেন এইরকম পরিস্থিতি কেন? কতদিন ধরে এরকম জল পান করছেন এলাকার মানুষ? দেখো, অবশ্যই যে জলের ছবি আমরা দেখাচ্ছি বা যেই জল আমরা ওখানে গিয়ে দেখলাম, সেই জলে তো জল খাওয়া তো দূরের কথা, হয়তো হাত ধোয়া বা বাসন মাজার ক্ষেত্রেও সেখানে কিন্তু সম্ভব নয় এই জল দিয়ে। এবং এই জল দীর্ঘ কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে এই সমস্যা সম্মুখীন হচ্ছেন কাসুন্দিয়া রোড, মল্লিকপাড়া বিস্তীর্ণ এলাকার মানুষজন। হাওড়া পুরসভার 26 নম্বর ওয়ার্ডে পুরসভার যে বিক্ষোভ, অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের কথা কিন্তু কার্যত স্বীকার করেছেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ তথা 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। তিনি দাবি করেছেন হ্যাঁ, যে ঘটনা ঘটছে সেটা সত্যি, এবং তার দাবি হাওড়া পুরসভাকে বারবার জানিয়েও কোনো রকম তারা সুরাহা করেনি। এমনকি চেয়ারম্যান, অর্থাৎ প্রশাসক মণ্ডলীর যে চেয়ারম্যান বা মুখ্য প্রশাসক, তাকেও জানানো হয়েছিল, তিনি কোনো ভ্রুক্ষেপ করেননি। আজকে স্থানীয় বাসিন্দারা সেখানে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং সেই বিক্ষোভের পর যে নোংরা জল, সেই জল নিয়ে মেয়র পরিষদের বাড়ি ঘেরাও করতে। প্রাক্তন মেয়র পরিষদের কি দাবি শুনুন। এটা বিভিন্ন এলাকায় ওয়ার্ডে একটা জলের মধ্যে একটা পোকা আর নোংরা সাপ এইসব বেরোচ্ছে দীর্ঘদিন ধরে, এবং আমি চেয়ারম্যানকে জানিয়েছি, চেয়ারম্যানকে মেসেজ করেছি, 16 তারিখ তার সমস্ত কিছু আছে। আজ যখন আমি যখন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন আমি কমিশন আছে। এবং পুরোপুরি হাওড়া পুর নিগমের স্বাস্থ্যের পরিকাঠামো খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। দেবাশিস, পুরসভা এখন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, পুরসভায় এই ঘটনা নিয়ে আমরা মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর কাছে গেছিলাম। তার দাবি হচ্ছে যে জন্ডিসের প্রকোপ বলা হচ্ছে, সেটি কিন্তু একেবারেই জলের জন্য তা নয়, সেখানে আবহাওয়ার জন্য হতে পারে যা পরিস্থিতি হয়েছে। অন্যদিকে যে জলের সমস্যা দেখা যাচ্ছে, পোকা বা নোংরা, সেই কারণে সেই এলাকায় হাওড়া পুরসভার যে পানীয় জলের বিভাগ রয়েছে তাদেরকে সেখানে পাঠানো হয়েছে। ইঞ্জিনিয়াররা সেখান থেকে জল স্যাম্পেল নিয়ে গিয়ে যে পদ্মপুকুর জল প্রকল্প রয়েছে হাওড়ায়, সেখানে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে, এবং সেখান থেকে কোনো রোগ ছড়াচ্ছে কিনা, এবং এই নোংরা জলের কারণ কি, যে আন্ডারগ্রাউন্ড যে পাইপ রয়েছে সেই পাইপের সঙ্গে কি তাহলে কোনো লিকেজ রয়েছে, সেই লিকেজটাকে খুঁজে বার করা, সেই ব্যবস্থা আজকে থেকেই সেই কাজ শুরু করেছে। এবং মূলত স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে সেখানে, কিন্তু স্বাস্থ্যকর্মীরা সেখানে গেলেই কিন্তু স্থানীয় মানুষজনরা তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তবে পুরসভার দাবি 2 দিনের মধ্যেই সেই সমস্যার সমাধানে সব রকম প্রচেষ্টা করবে বা চেষ্টা করবেন হাওড়া পুরসভা। ধন্যবাদ দেবাশিস। খবরটা খুবই রিসেন্টলি জানা গেছে। হেলথের টিম, ওখানে মেডিকেল টিম তারা গেছে। যেখানে কন্টামিনেশন যদি হয়ে থাকে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই কন্টামিনেশন রিপেয়ার করে দেওয়া হবে। আমাদের ডিপার্টমেন্টের লোকেরা গিয়ে সেটা দেখে নিচ্ছে। গরমকালে আমরা হেপাটাইটিস এর প্রকোপ সবসময় বেশি দেখি, বরাবর দেখি, আজকে বলে না। এরকম কিছু হয়নি যে একটা ওয়ার্ডে অনেক বেশি জন্ডিস হয়ে যাচ্ছে। আমাদের যদি আজকের মধ্যে রিপেয়ার হয়ে যায় আমরা, তাহলে ট্যাঙ্ক লাগবে না। আর যদি প্রয়োজন হয় তাহলে আমরা 1 দিন বা 2 দিনের জন্য জলের ট্যাঙ্ক পাঠিয়ে দেবো।